মহিলাদের জন্য 5টা পোশাক পরা চলবে না। 1 নম্বর বাবাজি টাইট জামা। কি বললাম? টাইট জামা। অনেকে মা বোনেরা আছে টাইট টাইট জামা পরে বেড়ায়, কিন্তু মাকে বলবো মা তোমার জন্য টাইট জামা পরা চলবে না গো মা। ও মা কালা, অনেকে মা বোন আছে এমন এমন টাইট জামা পরে বেড়ায় বাবাজি, যুবক ছেলেদের মাথা নষ্ট করে। ও মা কালা, মা জননী, হয়তো আমার কথা শুনতে আপনাদেরকে খারাপ লাগতে পারে। ও গো মা জননীরাও, আপনাদেরকে আমার কথা শুনতে আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু মা গো এটাই হলো বাস্তবের কথা। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও কোনো টাইট জামা পরে নাই। জোর বলেন। তাহলে 1 নম্বর। 2 নম্বর পোশাক হলো পাতলা পোশাক। মহিলাদের জন্য পরা গলগলা হারাম। জি, পাতলা পোশাক। অনেক মা বোন আছে দেখেন না, অনেকে মা বোন আছে মহিলারা পাতলা পোশাক পরে আর যুবকদেরকে খারাপ বানায়। আমি মায়েদেরকে বলতে চাই গমাও, ও মা জননী, তুমি পাতলা জামা পরবে নাও। জামা যদি পরতে হয় মোটা কাপড়ে পরো, যেন কোনো যুবক তোমার দিকে তাকিয়ে খারাপ নজর না দিতে পারে। ও গো মা জননীরাও, তাহলে 1 নম্বর পোশাক হলো টাইট জামা। 2 নম্বর হলো পাতলা জামা। বুঝেছেন? 3 নম্বর, ছেলেদের জামা মহিলারা পরতে পারবে না। ছেলেদের জামা কাপড়, অনেকে মা বোন আছে দেখবেন জিন্সের প্যান্ট পরে, তারপর ছেলেদের শার্ট গায়ে দেয়, মাথায় ক্যাপ টুপি দেয়, পেছন থেকে বোঝা যায় না বেটা ছেলে না বেটি ছেলে। সামনে যখন যায় তখন মুখ থাকে না, তখন বোঝা যাচ্ছে বেটি ছেলে আছে না। খবরদার, বেটা ছেলেদের পোশাক পরা মহিলাদের জন্য পাক্কা হারাম। কোন মহিলা যদি পোশাক পরে বেটা ছেলের, ওকে মরার পর ওকে জাহান্নামে যেতে হবে। বুঝেছেন না? তাহলে কটা হলো? 3টে হলো। 4 নাম্বার হলো জাল জামা। জাল মানে নেট জামা। দেখেন নাই, অনেকে মা বোনে বাবাজি নেট জামা গায়ে দেয়, বাবাজি আপনার হাত থেকে নিয়ে পর্যন্ত বাবার নেট ছেড়ে দেয়। অনেকে মহিলারা বাবা যারা আপনার দেখতে একটু পরিষ্কার মেয়ে, এরা বাবা বডি দেখাতে চায় যুবকদেরকে, দেখো আমার বডি কত সুন্দর, এই মহিলাগুলো দেখায়। কিন্তু মা, কোন মহিলা যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি হাত দেখা যায়, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি জাং দেখা যায়, কোন মায়ের যদি হাঁটু দেখা যায়, ওকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে ভাই। তাহলে কটা হলো? 4টে। 5 নম্বর পোশাক হলো বাবা যে মুসলমান ছোট জামা। অনেক মহিলা আছে না, এই হাঁটুর ওপরে প্যান্ট পরে, মৌলবীকে দেখলে পরে বাবাজি রাস্তাতে মৌলবী পড়ে গেছে, এখন টেনে টেনে বড় বড় করে আপনার হাঁটু ঢাকতেছে, ওরকম লাভ হবে? এখন হাঁটু ঢাকতে গেলে তো অপরুদম হবে। কি গো, ঠিক কিনা বলেন? জি, আজ হক কথা বলতে হবে। আল্লাহ বলতেছেন কুল জাল হাক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাপ, হক কথা বলুন, হক কথা শিখুন, হক কথা নিজের বিটিকে বলান, হক কথা নিজের মাকে বলান, হক কথা নিজের বাবাকে বলান, হক কথা নিজের ফ্যামিলিকে বলা শিখান। হক বললে আল্লাহ খুশি হয়, আর মিথ্যা বললে শয়তান খুশি হয়। কি গো, হক বললে আল্লাহ খুশি হয়, আর হক বললে দুনিয়ার কিছু বন্ধু বান্ধবরা বেজার হয়। আল্লাহ বলছে ওদিকে তাকাস না, হক কথা বলতে সে ফাটুক রাগুক ঝালুক যে যা করছে করুক, কিন্তু হক কথা আমার আল্লাহ পছন্দ করে। জোর বলেন। জি, তাহলে বলুন, আমরা হক পথে থাকতে চাই না মিথ্যা পথে গো? জি, আচ্ছা, আমরা এখানে নমাজ কে কে পড়ি 5 ওয়াক্ত নমাজ, একটু হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নমাজ পড়েন, পড়েন না? জি, আচ্ছা বলুন তো, যে নমাজ পড়েন না 5 ওয়াক্ত, লজ্জা বিষয় না বাপ। জি, কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না। দেন কিছুদিন আগে আপনার রায়গঞ্জে না কোথায় গেছিলাম জলসাতে, তো আমি 5টা ছেলেকে নমাজে বানাছিলাম, মানে নমাজের কথা বললেন যে ভাই কাল সকাল থেকে ফজর নমাজ পড়িও।
তিন চারটা পাঁচটা ছেলে আপনার ফজর নামাজ পড়তে গিয়ে একজন দেখতে মারা গেছে। জি, তাহলে বলুন একজন তো মারা গেছে, তাহলে বলুন বাবাজি মুসলমান, তাহলে এই যে পাঁচজনা যে নমাজের কথা ওয়াদা করলো, আচ্ছা মরার পর জান্নাতি হবে না জাহান্নামে যাবে? জি, তাহলে যে যুবকেরা তোমরা নমাজ পড়ো না একটু আমার সামনে এসে দুটে। আজ এই জালসার কমিটিরা বাবাজি জান্নাতি হবে কেন বলছে বলেন? জালসা হওয়ার কারণ হলো যে দুজন নমাজে যদি বেড়ে যায় তা আল্লাহ বুঝে জালসাও কামিয়াব হয়ে যাবে, কমিটিরাও নাকি পেলো। কি গো ঠিক কিনা বলেন? আছেন না দুটো ভাই আছেন যারা নামাজ পড়েন না? আছেন কেউ? আমার সামনে দুটো আছেন, মুসাফের হাত দিয়ে বলুন যে হুজুর আমি কাল থেকে ফজর নামাজ থেকে শুরু করব। কি আছেন? আছেন? কোন ভাই নাই? লজ্জা করবেন না ভাই, বা মরে গেলে পরে আপনাকে কাপড় পরিয়ে তিন টুকরা কাফন পরিয়ে আপনাকে কবর শুইয়ে দিবে। আজ আপনি যদি নিয়াত করলেন যে হুজুর আমি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি কথা দিলাম, যদি আপনার ভবিষ্যতে আপনার রাত্রে যদি মারা যায় দেখবেন আপনাকে মরার পরে জান্নাত দেবে। ওই মনে ভয় বোধ করবে না যে রাতে যদি মরণই হয়ে যায়। কি ঠিক না? জি, একটা ভাই হবে না? একজন যদি না থাকে দুজন আছেন, ওই 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 টুপি গেলে পড়ে আপনি পড়েন 5 ওয়াক্ত? তো সবাই তো 5 ওয়াক্ত আছে গো, কেউ আছে গো এই টুপিওয়ালাটা পড়ে? এই বাবু তুমি পড়ো 5 ওয়াক্ত, পড়ো তুমি, আপনি সবাই পড়েন? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই জালসাতে যদি একজন নমাজে হয়ে যায় তো জালসাও কামিয়াব হয়ে যাবে। একটা ভাই আছেন না যে নমাজ পড়েন না 5 ওয়াক্ত? নাই? জি, এই আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত? পড়ো, এদিকে আসো। মাঝে মাঝে বাদ দিয়া ওয়ালা দলিন নাকি? কাল থেকে নামাজ পড়বে, বিয়ে সাথে করেছো? হ্যাঁ, তাহলে আর নামাজ বাদ দিও না, মাথাখানা হাঁকিয়ে দাও। আল্লাহ যেন ইনাকে হেফাজত করুক, আল্লাহ যেন তিনাকে 5 ওয়াক্ত নামাজে বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ ভাবিন। আর নামাজ কাজা করবে না, মুসাফির হাতে হাত দাও, বলে হুজুর আর জীবনও নামাজ কাজা করব না, করবেন না তো? হ্যাঁ, মুসাফির হাতে হাত দেওয়া মানে ওয়াদা করা, ঠিক না? তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে। নিজের বিবি যদি নামাজ না পড়তে নিজের বিবিকেও নামাজ শিখাতে হবে। কি ঠিক না? যাও, আল্লাহ পাক যেন ইনাকে কবুল করে। জোরে বলে আল্লাহ ভাবিন। জি, আজকে জালসাতে একজন আপনি দিলে 100 টাকা দিয়েছে। আচ্ছা, আল্লাহ যেন তোমার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ ভাবিন। এই যে জালসাতে ভাইজান বললে যে আমি নামাজ পড়ে 5 ওয়াক্ত, এই জালসাও আল্লাহর দরবারে কামিয়াব হয়ে গেল। কি ঠিক না বলেন? জি, একবার দরবার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কিনা আরেকজন ভাই দিয়েছে 100 টাকাও। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে, আরে নবীর প্রেমিকেরা তোমরা শুনে নাও, নবীর প্রেমিকেরা তোমরা শুনে নাও, সৃষ্টি সেরাও সবার আলা নবী যে আমার। জোরে বলেন, সৃষ্টি সেরাও সবার আলা নবী যে আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরাও সবার আলা নবী যে আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো। আরে মানুষ এলো গেল যত শত, কে হবে গো নবীর মতো। সৃষ্টি সেরাও সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরাও সবার আলা
নবীজি আমার, জোরে বলেন। একটা ছেলে একটা মায়ের নামে 100 টাকা, আরেকজন 50 টাকাও, আল্লাহ গো তিনা দানটা কবল করে নিন, জোরে বলেন আল্লাহ আমিন। ও ভাই ও মা খালা শুনে যান, মারাতের বেলায় এই 5 ধরনের পোশাক আপনারা কেউ পরবেন না। মা জননী যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি নারী হন, ওগো মা জননী তোমরা জান্নাতি হয়ে যাবা, কি ঠিক না? জি, নামাজ পড়ুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখুন, নামাজ পড়ুন। বাবা যে মুসলমান ভাইয়েরাও বাড়িতে বরকত বাড়বে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা রহমান পড়ে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হয়ে যাবে জান্নাতি, জান্নাতি মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, কবরটাকে লক্ষ্য করো। বাবাজি সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন বাবা? বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জোরে বলেন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতে কর জানবে রবে শেষে। একজন ছোট ছোট খালা, ছোট খালা দিয়েছে 500 টাকা, আর সাকিব দিয়েছে 100 টাকা, শামসুল শামসুল সর্দার দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো যে আশাতে যে নিয়েতে দিয়েছে 2000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকে দেখো বলতেছে, আপনি জনের কান্না যদি সবে চলতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জোরে বলেন। আখের আলী সর্দার তিনি দিয়েছে 1000 টাকাও, বাপ মার নামে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করলা আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও, তাই বাবা আপনাদেরকে বলতে চাই, অন্ধকার কবর এমন একটা জায়গা রে বাবাও, ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গাও, আর বেঈমানদারের জন্য কবর হলো ভয়ানক জাগাও। ও গো ভাইরা, নামাজ যদি পড়ো কবর শান্তি পাবো, রোজা যদি করো না আপনার কেন কবর শান্তি পাবো, নবীর প্রতি মহব্বত যদি থাকে কবরে শান্তি পাবো। ও গো আমার যুবকেরা, ও ভাইরা, তবে শুনে যান ভাইরাতের বেলায় আমরা নবীকে মহব্বত করব, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হয়ে যাব, ঠিক না? তাই বাবা যে মুসলমান, নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। আমাদের নবী কাল কিয়ামতের ময়দানে বাবা যে মুসলমান সমস্ত নবীর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহ বলবে, আল্লাহ গো আমাদেরকে জান্নাত দাও, জান্নাত। তো আমার আল্লাহ বলবে যে নবীর উম্মতেরা শোনো, আমার নবী মুস্তফার কাছে গিয়ে নালিশ জানাও, নবী মুস্তফার সঙ্গে দিদার করো, তারপরে তোমরা জান্নাতি হবে, জোরে বলেন। জি, কাল কিয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া কোনো গতি নাই। আর এই নবীকে আমরা মহাব্বত করতে পারলাম না, নবীকে আমরা ভালোবাসতে পারলাম না। বাবা যে মুসলমান যদি ভালোবাসতে পারতাম, কখনো বাবা যে সুদ মদ খেতাম না, নাকি বলছেন, মিথ্যা কথা বলতাম না, বাবা যে মুসলমান চিটারি করতাম না, বেঈমানি কাজ করতাম না,
যদি নবীকে মোহাব্বত করে থাকতাম। বেরাদর ইসলাম, তাই আপনাদেরকে বলতে যে বাপ, আমি মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে এসে একটা ছোট্ট কথা বলে যাব। আপনি যদি গুনহার কাজ করেন তা আপনার দিলকে জিজ্ঞাসা করেন, আপনার দিলই বলে দেবে, কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই। আপনি সারাদিন মানে কাজ এটা সেটা করলেন, করার পর বিছানাতে গিয়ে শুবেন। শোয়ার পর আপনি সকাল থেকে গেলে হিসাব করবেন যে আমি দিনের বেলায় কি কাজ করলাম, পাপের কাজ করলাম না গুনহার কাজ করলাম, না ভালো কাজ করলাম, না চিটারি করলাম, না চুগলামি করলাম, না মুনাফিকি করলাম। একটু দেখি তো হিসাব করে দেখবেন আপনার দিল অন্তরই বলে দেবে। কি জোর হবে না সুবহানাল্লাহ? অন্তর বলে দেবে। আপনার দিলকে জিজ্ঞাসা করবেন, আপনার দিল বলবে যে আল্লাহর বান্দা এটা তুমি ভালো কাজ করেছো। জি, তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন নাকি প্রধান বক্তা না, ওয়ালাইকুম আসসালাম। বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, শাহ আলম সাহেব নাকি, সুবহানাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের গোলাম, নাবিজের আশিক যেন বানিয়ে নেয়। আর আমি লম্বা চড়া করছি না, আসুন। যেহেতু কোনটা, ও সিনা চাক, আচ্ছা 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 আচ্ছা। বাবা নাবিজির সিনা চাক কবার হয়েছিল জানা আছে? জি, নাবিজির সিনা চাক হয়েছিল মোট 4 বার। কতবার বললাম? 4 বার। একবার ছোট কালে, একবার যৌবন কালে, একবার যখন নবী মুস্তফা যখন খোদার সঙ্গে দিদার করতে যায় তখন একবার, আর নবীর প্রতি যখন কোরআন নাজিল হয় তখন একবার। মোট 4 বার নাবিজির সিনা চাক হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে তো? কবার বললাম? 4 বার। কখন কখন? ছোট কালে একবার, যৌবন কালে একবার, নবী যখন নবীর প্রতি যখন কোরআন নাজিল হয় তখন একবার, নবী যখন খোদার সঙ্গে দিদার করতে যায় তখন একবার। মোট 4 বার নবীজির সিনা চাক হয়েছিল। বোঝা গেল বেরাদ ইসলাম? আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করলাম। যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি, সর্বপ্রথম আল্লাহ তাআলাকে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ